নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। এমজি ফ্যামিলির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, একজন সাধারণ ঘরের গৃহবধূ। আজ শনিবার, ঘড়ির কাঁটায় সময় হয়েছে ঠিক সকাল 8টার মতো। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। তো সকাল সকাল ভিডিও শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ যে আমি আমার চুলগুলো দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার চুলটা কি দারুণ একটা বাউন্সি হয়েছে, আর তাছাড়া একটা ন্যাচারাল কালার এসছে। তো এই সমস্ত কিছুই আজকে ভিডিওতে শেয়ার করব। তো আজকে কোনো ডেইলি ব্লগ নয়, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি চুলে একটা হেয়ার মাস্ক লাগাবো। তো ঘরোয়া উপায়ে, ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া উপকরণ দিয়ে তো কীভাবে কি করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। তো দেখো, এটা আর কি যেদিন আমি হেয়ার মাস্কটা লাগিয়েছি তার পরের দিনের ভিডিও। তো সেদিন আর কি হেয়ারটা ঠিক আমার এরকম হয়ে গেছিলো। মানে মাস্কটা লাগানোর পরে কি দারুণ একটা লুক দিচ্ছে, আর কি দারুণ একটা ন্যাচারাল কালার। তো এই সমস্ত কিছুই কিন্তু আমি একদম ঘরোয়া উপায়ে মাত্র 50 টাকা খরচ করে কিন্তু আমি সমস্ত কিছুই আর কি তৈরি করেছি। তো তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এই যে হেনা। তো হেনা পাউডার কিন্তু আমরা সকলেই লাগিয়ে থাকি। তো হেনা পাউডারটা কিন্তু আমাদের চুলের জন্য একটা বিশাল একটা চুলের একটা খাদ্য। তো সেই হেনা পাউডারটা আমরা যদি মাসের মধ্যে একবার অন্তত লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের চুলের গ্রোথটাও অনেকটা ভালো হয়, তাছাড়া চুল পড়াও কিন্তু কমে যায়। তো এই হেনার পাউডারটা আমি কিন্তু একটু ভিজিয়ে রেখে দেবো। তো তোমরা চাইলে ওভারনাইট ভিজিয়ে রাখতে পারো। তো আমার হাতে সেরকম একটা সময় ছিল না, তো সেই কারণে আমি সকাল 8টা নাগাদ আর কি হেনার পাউডারটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো শুধুমাত্র হেনাটাই ভিজিয়ে রেখে আমি কিন্তু রেখে দেবো। তো যখন আর কি চুলে অ্যাপ্লাই করব তো তখন কিন্তু এর সাথে আরও অনেক উপকরণ লাগাবো আর কি মেশাবো। তো চলো কী কী উপকরণ মেশাই তো সেটা দেখাচ্ছি। তো এখানে দেখো 2 চামচ মতন টক দই নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়েছি একটা ডিম, আর তার সাথে নিয়েছি একটা কফির প্যাকেট 10 টাকা দামের, আর তার সাথে নিয়েছি 2টো লেবুর টুকরো। তো তোমরা চাইলে একটা লেবুও দিতে পারো, আমার বাড়িতে আর কি লেবু ছিল অনেক, তাই আমি 2টো লেবু নিয়ে নিয়েছি। আর তার সাথে দেখো হেনার পাউডারটা ভিজিয়ে রাখার পরে হেনার কালারটা কেমন একটু চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে ভিজিয়ে রেখে আর কি ইউজ করলে না কালারটা অনেকটা আর কি সুন্দর হয়, আর তাছাড়া চুলে কিন্তু অনেক দিন পর্যন্ত এই কালারটা স্টে করে। তো দেখো এরপরে আমি কিন্তু সমস্ত জিনিসগুলো এক এক করে মিশিয়ে নেব। তো প্রথমে টক দই, তারপরে এই যে কফি পাউডারটা দিয়ে দিচ্ছি, আর তারপরে কিন্তু এই যে লেবুগুলোর রসটা চিপে চিপে নেব। তো আমরা তো সবাই জানি যে হচ্ছে লেবুতে ভিটামিন সি থাকে, সেটা চুলের জন্য অনেকটাই আর কি ভালো হয়। আর তাছাড়া টক দইটাও কিন্তু চুলের লাগালে অনেকটাই ভালো হয়। আর তাছাড়া হেনা পাউডার তো আছেই, যেটা কিনা লাগালে আমাদের চুলের আর কি অনেক রকম আর কি সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। আর তার সাথে রয়েছে ডিম। তো এই ডিমের সাদা অংশটা ব্যবহার করতে হয়। তো এখানে আমি ডিমের সাদা অংশটা দিতে গিয়ে কুসুমটা বাঁচাতে গিয়ে কিন্তু কুসুমটাও আর কি ওর ভেতরে পড়ে গেছিলো। তো কী করব, তো ভাবলাম যে কুসুমটা দিয়েই একবারে ফেটিয়ে নিই। তো এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি কিন্তু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর তার সাথে যে কফি পাউডারটা দিলাম, তো কফির পাউডারটা দেওয়াতে কী বলো তো আর কি যে কালারটা আসবে, তো সেই কালারটা কিন্তু বেশ ভালো হবে। তো কফি তো আমরা জানি যে কফি থেকে একটা ডার্ক ব্রাউন কালার আসে, তো সেই কারণেই আর কি কফিটা দেওয়া। আর তারপরে দেখো একটা ভিটামিন ই ক্যাপসুল আর কি যদি দিয়ে দেওয়া যায় তাহলে খুবই ভালো হয়। তো তোমরা চাইলে দিতে পারো, আবার নাও দিতে পারো। আর আমার কাছে যেহেতু ছিল আমার ঘরে, তো সেই কারণে কিন্তু আমি একটা ভিটামিন ই ক্যাপসুল এখানটায় নিয়ে নিয়েছি। তো যেটা বলা হলো না সেটা হলো আমি কিন্তু হেনা পাউডারটা প্রায় 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো এখন কিন্তু ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় 12টা থেকে 12:30 মতো। তো এখন আমি এই হেনার পাউডারটা সমস্তটা মিক্সিং করে আমি কিন্তু এবার এই যে চুলে লাগিয়ে নেব। তো ভালো করে কিন্তু সুন্দর করে আগে ফেটিয়ে মিক্সিং করে নিতে হবে, যেন একটুও দলা পাকিয়ে না থাকে। তো দেখতেই পাচ্ছ আমার এই আর কি যে আর কি ঘনত্বটা রেখেছি, তো মোটামুটি পাতলাও হয়ে যায়নি, আবার খুব ঘনও নেই। আর দেখো এদিকে আমার চুলটা কতটা এখন ফ্রিজি হয়ে রয়েছে, আর কালারটাও কিন্তু নষ্ট হয়ে গেছে।
তো অনেক দিন ধরেই ভাবছি যে আর কি চুলে কোনো একটা মাস্ক অ্যাপ্লাই করব, তো মোটামুটি সেটা না দেওয়াই হচ্ছে না। তো আজকে মোটামুটি সময় একটা করেই ফেলেছি। আর চুলগুলো আমার দেখতেই পাচ্ছ সামনের দিকে কেমন উস্কো খুস্কো হয়ে রয়েছে। আর এই গরমের সময় যদি চুল এরকম হয়ে থাকে তাহলে কিন্তু অনেকটাই আর কি সমস্যা হয়। সবসময় চুলগুলো ঠিক করাও যায় না, আর এই গরমে ঘামে কিন্তু চুলের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায়। আর এদিকে তোমাদের দাদাভাই আমার চুলে কিন্তু এই মাস্কটা অ্যাপ্লাই করে দিচ্ছে। আর কোনো রকম কোনো মাস্ক অ্যাপ্লাই করতে হলে, তাছাড়া চুলে কালার করতে হলে আমি কিন্তু তোমাদের দাদাভাইয়েরই হেল্প নিই। তো তোমরা যারা নিজেরা লাগাতে চাও অবশ্যই কিন্তু নিজেরাই নিজেদের হাত দিয়ে লাগিয়ে নিতে পারো। তো তোমার দাদাভাই আমাকে আর কি এইসব কাজে একটু হেল্প করে, তো সেই কারণে মানে ওই আর কি আমাকে এই চুলে এই মাস্কটা লাগিয়ে দিচ্ছে। আর দেখো চুলটায় আমি কিন্তু এগুলো লাগিয়ে নিচ্ছি, আর এদিকে কিন্তু আমি সংসারের কাজকর্মগুলোও করেছি, আর সমস্ত কিছু করে নিয়েই কিন্তু এখন আমি এটা লাগিয়ে নিচ্ছি। কেননা এটা লাগিয়ে নিয়ে আমার বেশ 3-4 ঘন্টা আর কি রেখে দিতে হবে মাথায়। তো সেই কারণে সমস্ত কাজ করার পরেই কিন্তু আমি এটা অ্যাপ্লাই করছি। তাতে কি হবে, আমার রেস্টটাও হয়ে যাবে, আর তার সাথে কিন্তু চুলে এটা শুকিয়েও যাবে। আর ওইদিকে আমার ছোটো মেয়ে কিন্তু আজকে আর দুপুরবেলায় ঘুমোয়নি, ওকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি, ও কিন্তু নিচে ওর বড় মার ঘরে শুয়ে রয়েছে। আর কি বলো তো, এইটা কিন্তু বেশ ভালো করে চুলের ভেতরে প্লাস হচ্ছে চুলে আর কি সিথি করে করে সমস্ত জায়গায় চুলের আর কি আগা থেকে গোড়া পর্যন্ত সমস্ত আর কি লেন্থে কিন্তু এই মাস্কটা অ্যাপ্লাই করে নিতে হবে। শুধু যে চুলে স্ক্যাল্পে লাগালাম বা লেন্থে লাগালাম না, এমনটা করলে কিন্তু হবে না। পুরো আর কি পুরো চুলটাতে সম্পূর্ণভাবে সুন্দর করে কিন্তু লাগিয়ে নিতে হবে, আর একটু ধৈর্য সহকারে লাগাতে হবে। মোটামুটি ধরো আধ ঘন্টা 15 মিনিট তো প্রায় লেগেই যাবে। তো একটু ধৈর্য সহকারে লাগালে কী হবে যে মুখে চোখে লেগে যাবে না। আর তোমাদের দাদাভাই দেখো আমাকে কিন্তু মাস্কটা লাগাতে গিয়ে মুখের মধ্যে লাগিয়ে দিচ্ছিল। তো যাই হোক, মোটামুটি লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এদিকে কিন্তু চুলে এই যে এটা অ্যাপ্লাই করার পরে ঠিক চুলটা আমার এমন হয়ে রয়েছে। আর ডিমের গন্ধে কি বলবো বন্ধুরা, মানে পেট মুড়িয়ে আসছিলো। তবুও কী করবো, চুলের ট্রিটমেন্ট করতে গেলে তো এইটুকু সহ্য করতেই হবে। তো চলো এবার কিন্তু আমি প্রায় আর কি 4-5 ঘন্টা রেখে দেবো, তারপরে কিন্তু হেয়ারটা ওয়াশ করে নেব। আর এটা কিন্তু আমি আজকে আর শ্যাম্পু দেবো না, শুধুমাত্র এমনি নর্মাল জল দিয়ে আর কি হেয়ারটা ওয়াশ করে নেব। তো এদিকে না আমি হেয়ারটা ওয়াশ করে নিয়েছিলাম, আর তারপরে আর কি সন্ধ্যা হয়ে গেছিলো, তো সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো পরের দিন সকালবেলায় যে ছাদে গিয়ে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি আমার চুলটা দেখো কতটা সুন্দর হয়েছে। আর তাছাড়া একটা কত সুন্দর ন্যাচারাল একটা কালারও এসছে। আর যে চুলগুলো ফ্রিজি হয়েছিল সেইগুলো কিন্তু অনেকটাই স্মুথ হয়ে গেছে। আর তোমরাও চাইলে কিন্তু মাত্র 50 টাকা খরচ করেই পার্লারের মতন এমন সুন্দর চুলের কালার আর হচ্ছে চুলটা স্মুথনিংও করে নিতে পারো। তো চলো ভিডিওটা এতটুকুই রাখছি, ভালো লাগলে একটা লাইক করো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।